নমস্কার। কি হারে জল হয়েছে আপনারা সকলেই জানেন। তা সেই বৃষ্টির জল আমাদের মাঠে প্রচুর পরিমাণে এখনও রয়ে গেছে। সেই জল কিছু কিছু লোক কেটে ঘুনি দিচ্ছে, কেউ কেউ আড়া দিচ্ছে। তাই সেই ঘুনির মাছ আমাদের পাড়ার একজন দাদা ঘুনি দিয়েছিল, তার কাছ থেকে আমি 500 মাছ কিনে নিয়েছি। সেই মাছের মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে। সেই মাছ আজকে আমি কলা পাতা দিয়ে পাতুরি করব। তা আমি কীভাবে করব আপনারা দেখুন। মাছগুলো আমি এখন বেছে নেব, মাটিতেই বেছে নেব। এই যে ডার্কে পুঁটি মাছ আপনাদের দেখালাম, এই ডার্কে পুঁটি মাছগুলো বর্ষার সময় পেটে প্রচুর পরিমাণে ডিম হয়। সেই মাছ খেতে অনেক স্বাদ বেশি হয়। বাচ্চা হয়ে গেছে। এখানে আছে লাটা মাছ, কই মাছ, মই মাছ, চ্যাং মাছ একসাথে ছাই দিয়ে দূরে বেছে নেব। এই বাচ্চা মাছগুলো আমি এখন পেঁচেতে ভরে নেব। এখন আমি উনুন থেকে ছাই তুলে নেব। মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে গেছে, মাছগুলো আমি এখন বেছে নেব। মাছ আমার বাচ্চা হয়ে গেছে, মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো ছোটো মাছ তো, তাই টবের জলে ধুতে অসুবিধা হবে, তাই আমি সানে দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছ আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন পেঁচেতে ভরে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা একদম মিহি করে কেটে নেব। রসুনটা ছাড়িয়ে নেব। আমার পেঁয়াজ রসুন ছাড়ানো কাটা হয়ে গেছে, আমি এখন মশলা করে নেব। জিরে, শুকনো লঙ্কা, রসুনটাও বেটে নেব। রসুন আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমার মাছ বাছা মশলা করা সমস্ত কিছু এইদিকে আমার হয়ে গেছে। তাই মাছের পাতুরি করার জন্য আমি কলা পাতা কেটে আনব। গাছে যে একখানি কলা ধরেছে, কলাটা খেয়ালই করি নাই। এই কলা পাতাটা দেখছেন, কলা পাতাটা খুবই সুন্দর, ফাটা ফুটো নেই। ওই বাগানে কলা পাতাগুলো ফাটা ফুটো, তাই এই কলা পাতাটা আমার মন মতো আমি কেটে নেব। কলা পাতাটা এখন আমি পিস করে নেব।
আমি পাতুরি করার জন্য কি কি মশলা দিয়ে পাতুরিটা সাজাইছি আপনারা দেখতে থাকুন। তাওয়ার নিচে কলা পাতা দিয়ে দেবেন, না হয়তো তাওয়াটা গরম হয়ে কলা পাতা পুড়ে মাছটাও পুড়ে যেতে পারে, তার জন্য কলা পাতা বেশি করে দিয়ে দিতে হয়। এই যে এইভাবে কলা পাতা দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, 5 মিশালি মাছ। পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, জিরে লঙ্কা বাটা দিচ্ছি, এই স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। কলা পাতা আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেবো, তেল দিয়ে মেখে আবার কলা পাতা ঢাকা দিয়ে দেবো। মশলা আমার সব দেওয়া হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছের গায়ে যেন সব মশলাগুলো লেগে যায়, তাহলে পাতুরিটা ভালো হবে, খেতেও খুবই সুস্বাদু হবে। আমি জল ছাড়াই মাখবো, তেল মশলা দিয়ে। জল দিয়ে দিলে মাছটা গলে যাবে। মাছ আমার মাখা হয়ে গেছে, আমি এখন কলা পাতা দিয়ে ঢেকে দেবো। কলা পাতা ঢেকে উনুনটা ধরিয়ে দেবো। আমি তাওয়াটা এখন চাপিয়ে দিচ্ছি। এই পিঠটা উল্টিয়ে চাপিয়ে দেবো। আমার পাতুরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখুন মাছের পাতুরি কত সুন্দরভাবে হয়ে গেছে, একটুকুনি মাছ গলেও নয়। এই মাছের পাতুরি এত সুন্দর যে টেস্ট হয়েছে, এই রান্না আমি অনেকদিন আগেই খেয়েছি, আমার মা ঠাকুমায়ের হাতে রান্না। আমি আজ নিজে রান্না করে খাচ্ছি, সত্যি অপূর্ব অসাধারণ। আপনারা যদি পারেন বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন।